সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৬ নং ওয়ার্ড কর্তৃক আজকের সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি সিদ্ধিরগঞ্জ থানা এবং ফতুল্লা থানা মা মাটি ও গণমানুষের নেতা সাবেক নারায়ণগঞ্জ ৪ আসনের সফল সংসদ সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির এই ৫ই আগস্টের নেতৃত্বে দেওয়া দ্বিতীয় স্বাধীনতার প্রধান নায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, আজকে আমাদের মাঝে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মাজেদুল ইসলাম মাজেদ ভাই, আজকে আমাদের মাঝে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব এম.এ. হালিম জুয়েল ভাই, আমাদের মাঝে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব এস.এম. আসলাম, আমাদের মাঝে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন আবুল ভাই, এবং আমাদের সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ৬ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল যারা উপস্থিত আছেন সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানাই। আজকে আপনারা যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যটা হলো, প্রথম উদ্দেশ্য হলো যে সদস্য নবায়ন অর্থ হলো যারা বিগত দিনে বিএনপিতে ছিল এবং বিএনপির আন্দোলন সংগ্রামে ছিল, যাদের আত্মত্যাগে, যাদের লড়াই সংগ্রামের মাধ্যমে 17 বছর লড়াই সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতা আন্দোলনের ৫ই আগস্ট পর্যন্ত যারা ছিল তাদেরকে বলা হয় নবায়ন করা হবে। এবং যাদেরকে নতুন সদস্য নবায়ন করা হবে, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল। এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আজকে অ্যাক্টিং চেয়ারম্যান যার নেতৃত্বে এই ৫ই আগস্ট ঘটেছে এবং স্বৈরাচার খুনি হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই নেতৃত্ব দানকারী আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই ৫ই আগস্ট ঘটেছে। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, আজকে যেহেতু বক্তব্য আমি দেব না, আমার বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হলো দু একটি কথা না বললেই নয়। আজকে আমাদের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক উনি ওনার হৃদয়ের কথা বলেছে, উনি বাস্তবের কথা বলেছে, ওনার উপরে জেল জুলুমের কথা বলেছে। উনি হয়তো একটি কথা বলে ভুলে গেছেন বলতে, আপনারা জানেন 13 সালে হেফাজতের যে শাপলা চত্বরের কাণ্ড, এই শাপলা চত্বরের যে ঘটনা নিয়ে আমাদের সিদ্ধিরগঞ্জ থানায় একদিনে 7টি মামলা হয়েছিল। সেই মামলায় আকবর হোসেন আসামি ছিল এবং আমিও ছিলাম। সেই মামলায় আমাদেরকে জেলে এমন অবস্থা করেছে যে জেলের ভিতরে আমাদের 1 মাস পর্যন্ত আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করতে দেয়নি, আমাদেরকে বন্দী করে রেখেছে 24 ঘন্টা। সেই কথাটা আকবর হোসেন ভুলে গেছিলই। এবং 21 সালে হেফাজতের মামলা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানায়, সেই সময় 7টি মামলা হয়েছিল, আপনারা জানেন অনেকে। সেই সময় আকবর হোসেন এবং টি.এস. তোফা আমরা 9 মাস এই হেফাজতের মামলায় আমরা কারাবন্দী ছিলাম। আমাদের সাথে আত্মীয় স্বজনের সাক্ষাতের ব্যবস্থা ছিল না। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, তাই এখন যারা বিএনপি অনেকে করেন, 5ই আগস্টের পরে অনেকে বিএনপি করেন, তাদের যে লাফালাফি, এই লাফালাফিতে ভাই আমি নিজেই বিএনপি ভুলে যাচ্ছি যে এমন অবস্থা। তারা যে অবস্থা করতেছে, তারা এমন কোনো জায়গা নাই যে তারা এখন লুটপাটে বিশ্বাসী, সন্ত্রাসী বিশ্বাসী, বিভিন্ন জায়গায় তারাই অপকর্ম করছে। প্রিয় ভাইয়ের আমার, এবং তাদের সাথে কারা আছে? তারা আওয়ামী লীগের দোসররা আছে। আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়ে গেল, কিন্তু শেখ হাসিনার দোসররা পালায় নাই। আজকে এই ৬ নং ওয়ার্ডের সাবেক সন্ত্রাসী কাউন্সিলর, জনগণের বোনেরা, সন্ত্রাসী কাদায় যিনি কাউন্সিলর, আজকে উনি যদি জেলে থাকে কিন্তু ওনার দোসররা কিন্তু জেলে না। ওনার দোসররা
এই আপনাদের আশেপাশে থেকে এই দেশে অরাজকতা সৃষ্টি করতেছে। এই অরাজকতার সৃষ্টির কারণে বিএনপির উপরে এই দায় চাপতেছে। আপনারা কি জেনে শুনে এই দায় গ্রহণ করবেন? আপনারা মেনে নেবেন? যদি আপনারা মেনে নেন তাহলে এই আওয়ামী লীগের দোষরদের এবং মোদী গ্রুপের দোষরদের এবং যারা আছে, যারা গাফিলরা আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, আইনের কাছে সমর্থ করতে হবে। নাইলে কিন্তু এই দেশের মধ্যে নির্বাচন আসার আগে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গায় তারা গাফিল রয়েছে। এবং আজকে আপনারা জানেন যে অনেকে আওয়ামী লীগের টাকা দিয়ে এবং সন্ত্রাসীদের টাকা দিয়ে বিএনপি করে। আপনারা অনেকে জানেন, কিন্তু নাম প্রকাশ করেন না। কিন্তু আজকে যারা বেশি লাফালাফি করতেছে তারাই আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করে, আগেও করেছে, এখনো করে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা চাচ্ছি আগামীতে আপনাদের ভালোবাসা এবং দোয়া যদি থাকে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ 4-এর নমিনেশন পাবে ইনশাল্লাহ, এবং তার নির্বাচনী করবেন ইনশাল্লাহ। আপনারা যারা আছেন, আপনারা সকলে গিয়াস ভাইয়ের জন্য, সকলে ভোটের জন্য মানুষের ঘরে ঘরে আপনারা যান। আপনারা মানুষকে বুঝান যে গিয়াস ভাই নমিনেশন পাবে, গিয়াস ভাই নারায়ণগঞ্জ 4-এর সফল এমপি হবে ইনশাল্লাহ। এবং আমরা আশা করি আমাদের যেই 16-17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা বিএনপির জন্য যা করেছি, আমাদের এই ফসল যদি গিয়াস ভাইকে নমিনেশন না দেয় তাহলে আমাদের এই ফসল বৃথা যাবে, আমাদের এই কষ্ট বৃথা যাবে। এই জন্য আমরা গিয়াসউদ্দিনের জন্য সকলের যা যা অবস্থান থেকে যা কিছু দরকার আমরা করবো ইনশাল্লাহ। আমরা আগামীতে গিয়াস ভাইকে এমপি বানিয়ে, এবং আমরা দেশটা একজন তারেক রহমানের কাছে দাবি থাকবে যে আমাদের এই নারায়ণগঞ্জ 4-এর এই গিয়াস ভাইকে যেন মন্ত্রিত্ব দেয়। সকলকে আমি আমার পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ জেলা তরুণদের পক্ষ থেকে সকলকে সুস্বাস্থ্য জানিয়ে, এবং আগামীতে সিদ্ধিগঞ্জ থানা বিএনপির পক্ষে থাকার জন্য, গিয়াস ভাইয়ের পক্ষে থাকার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।